আচ্ছা, নমস্কার ছাত্রছাত্রীরা। তোমাদেরকে তিনটে প্রশ্ন দিয়েছিলাম। তিনটের মধ্যে দুটো মোটামুটি অনেকেই করেছে, অনেকে চেষ্টা করেছে, আর অনেকে করেনি। যেমন অ্যাজ ইউজুয়াল গ্রুপে আছে, কিন্তু একদম চুপচাপ বসে আছে, জানি না পড়ছো বা পড়োনি। যাক, পড়লে খুবই ভালো, রেসপন্স না করো, পড়াশোনাটা চালিয়ে যাও। তো যেটা হচ্ছিল, একটা প্রশ্ন তোমাদের সবারই আটকেছে, কেউই ওটা পারোনি। সেটা হচ্ছে দুটো 4x1 মাল্টিপ্লেক্সার ইউজ করে একটা 8x1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করা। তাহলে দেখা যাক, এইটা করতে গিয়ে কিন্তু সার্কিট ডায়াগ্রাম করলে হবে না, এটা ব্লক ডায়াগ্রাম করতে হবে। সার্কিট ডায়াগ্রাম করলে যে বড় হবে তার কমপ্লেক্সিটি বাড়বে। আমার এই বোর্ডে ধরা অসম্ভব, স্কুলের বোর্ডও 3-4টে জুড়লে হয়তো হতে পারে। তো দেখা যাক কি করে সলভ করব। তাহলে আমি ব্লক ডায়াগ্রাম করি। আচ্ছা, ব্লক ডায়াগ্রাম সার্কিট ডায়াগ্রামের পার্থক্যটা বলছি। সার্কিট ডায়াগ্রামে যেসব আমরা গেট টেট ইউজ করে একদম সার্কিট করি, এখানে কিন্তু গেট ইউজ করার দরকার নেই। একটা বক্স এঁকে দাও, বক্সের কার্যপ্রণালী কি, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট লিখে দাও এটা 4x1 মাল্টিপ্লেক্সার, ব্যাস। তাহলে এই বক্সটাকেই একটা 4x1 মাল্টিপ্লেক্সার ধরে নেওয়া হবে। কোনো গেট ওর ভেতরে আঁকা দরকার নেই, ওর ভেতরে কার্যপ্রণালী করার দরকার নেই। এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম, একটা ব্লক হিসাবে করা হয়, যেটা কি সার্কিটের কমপ্লেক্সিটি কমানোর জন্য ব্যবহার হয়। অ্যাকচুয়ালি তোমরা মাল্টিপ্লেক্সার ডিজাইন তোমরা জানবে, কিন্তু সেটা নিয়ে যখন কাজ করছি, 2-3টে মাল্টিপ্লেক্সার নিয়ে যখন কাজ করছি, তখন কিন্তু ওই আর সার্কিট ডিজাইনের মধ্যে থাকলে হবে না, ব্লক ডায়াগ্রামের দিকে এগিয়ে যেতে হবে। চলো, ব্লক ডায়াগ্রাম একটা, এটা কি 4x1 মার্কস, ওকে। তাতে 4টি ইনপুট থাকবে মাল্টিপ্লেক্সারে, আমি জানি, আমরা সবাই জানি। আমি এখানে 4টি ইনপুট থাকে, ওকে। দুটো সিলেকশন লাইন থাকে, S1 S0, একটা আউটপুট থাকে। আচ্ছা, এইটা ধরো I0 I1 I2 and I3, এই অবধি কার কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, আরো একটা আছে, একদম সেম, একই জিনিস, যেহেতু 4x1 মার্কস, এটা আউটপুট। এইটা কিন্তু ইনপুটের নাম্বারিংটা 3 এর পর থেকে করবে। 3, তারপরে I4 I5 I6 and I7। তাহলে আমার 8টা ইনপুট হয়ে গেল, আউটপুট কটা হলো, দুটো। তার মানে এখন আমাদের কাজ বাকি আছে। তো একটা অর গেট, তাহলে ফাইনালি এটা আউটপুট। এইবারে মুশকিল হচ্ছে কি, আমি তো আছে এটা সিলেকশন লাইন করা হয়নি, এটাও S1 এটাও S0, ক্লিয়ার। এইবারে এটা তো হলো আমার 8x1, কিন্তু সিলেকশন লাইন তো পুরো ঘেঁটে আছে। 8x1 8টা ইনপুট হ্যান্ডেলের জন্য কটা সিলেকশন লাইন দরকার হয়, 2 টু দি পাওয়ার c, মানে 2 টু দি পাওয়ার c 8, মানে 8টা আউটপুট ইনপুট লাইনের জন্য আমাকে 3টে সিলেকশন লাইন ব্যবহার করতে হবে, দুটো দিয়ে আমরা ব্যবহার করতে পারবো না। এখানে তো 4টে আছে। অ্যাকচুয়ালি S1 S0 S1 S0 দুটোর নাম একই দিয়েছে, কারণ এই দুটোকে আমরা শর্ট করতে হবে। তাহলে চলো শর্ট করা যাক। এটা S0 এর সাথে কানেক্ট, আর এটা S1 এর সাথে কানেক্ট হয়ে গেল। তাহলে এখানে S1 S0 এর দরকার নেই, ফাইনালি এটাই S1 S0। তাহলে দুটো দিয়ে আমার কাজ হচ্ছে। এখনো একটা কাজ বাকি আছে, তারপরে আমি বোঝাবো এর কার্যপ্রণালীটা কি। তোমাদের পক্ষে একটু কঠিন হয়ে গেছে এখন মনে হচ্ছে। আচ্ছা, এবং S3 S2 সরি S2 S2 হচ্ছে প্রথমে ওদিকে, মানে প্রথমে ওই পার্টটা কাজ হবে, মানে জিরোতে আর কি। এটা এনাবল বলে, এইখানে enable। চলো, তাহলে ট্রুথ টেবিলটা করি, পুরো জিনিসটা ক্লিয়ার করে হয়ে যাবে। শুধু ই বলে একটা নতুন পিন ঢুকলো, সেইটা কি একটু বলে দিই। ই হচ্ছে এনাবল পিন। এনাবল পিনের কাজ কি, যখন কোনো গেট নিয়ে আমরা কাজ করব, প্রতিটা গেটে কিন্তু একটা এনাবল পিন থাকে। এতদিন আমাদের
ইউজ যেহেতু করিনি সেই জন্য ওটা উল্লেখ আমরা এতদিন করিনি। enable পিনের কাজ কি, যখন enable পিনে 0 থাকবে তখন গেটে ইনপুট এই যে কমিশন যাই হোক না কেন ওর আউটপুট কিন্তু 0 হবে, গেটটা ইনঅ্যাক্টিভ থাকবে। এক্ষেত্রে তাই। আর যখন ওর ইনপুটে আমার 1 যাবে, যখন 1 যাবে তখন কিন্তু এটা কাজ করার জন্য তৈরি। আচ্ছা ছবিটা চট করে একবার দেখে নাও, তারপর ট্রুথ টেবিলের দিকে এগোবো। ক্লিয়ার? ছবিটা ক্লিয়ার? আমি এই পার্টটা মুছছি, না হলে কিন্তু আমি ট্রুথ টেবিলটা করতে পারবো না। এই দিকটা মুছে নিচ্ছি শুধু, ওই দিকটা যেমন আছে থাক। এটা ছোট করে আঁকলে হয়ে যাবে অবশ্যই, এখানে কারণ ছোট করে দিয়ে দিলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? S2 S1 S0 0 0 0 0 0 1 0 1 0 0 1 0 0 1 0 1 0 1 1 1 চলো ক্লিয়ার? আচ্ছা যখন 0 0 0 তখন কি হচ্ছে দেখা যাক। আচ্ছা এখানে S1 S0 আছে, S1 S0 দুটোই যখন 0 আমরা কি জানি যে এর যে প্রথমটা মানে i4 টা আউটপুটে আসার কথা, এবং এক্ষেত্রে i0 টা আউটপুটে আসার কথা। কিন্তু মুশকিল হচ্ছে দেখো এখানে S2 টা ডাইরেক্টলি enable এ কানেক্টেড, S2 তে কি আছে 0 আছে, তার মানে এই পার্টটা কিন্তু এখন ইনঅ্যাক্টিভ। এইখানে নট গেট দিয়ে ঢোকানো আছে, তার মানে এই পার্টটা অ্যাক্টিভ, তার মানে i0 টা আউটপুটে আসছে, এই i0 এই দিক থেকে কিছুই আসছে না মানে 0, তার মানে এখানে i0 আসছে। সো এটা i0। কতক্ষণ অবধি এটা ফাংশন করবে, যতক্ষণ S2 0 আছে, তার মানে প্রথম চারটে পরপর বসিয়ে দিয়ে i0 i1 i2 and i3। ক্লিয়ার? যেহেতু মাল্টিপ্লেক্সার করেছে স্কিপ করছি, বুঝে না বুঝতে পারলে বলবে, আবারও মানে বুঝিয়ে আলো মানে বেশি সময় নিয়ে বুঝিয়ে করব, বা কারো কোনো অসুবিধা থাকলে জানাবে, এটা বোঝার চেষ্টা করব, মাঝে মধ্যে আসতে পারে। নেক্সট যখন এখানে 1 হয়ে যাবে, S2 তে 1 1 0 0, এইখানে 1 মানে কি, এই 1 এখানে যাচ্ছে এখানে 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা ইনঅ্যাক্টিভ। এই 1 এখানে গিয়ে এখানে এনেবল পিন হয়ে যাচ্ছে, তার মানে এই পিনটা এই দিকটা অ্যাক্টিভ। 1 এর পরে কি আছে 0 0, এখানে 0 0 ঢুকছে, 0 0 ঢোকা মানে এর ফার্স্ট যে ইনপুটটা সেটা আমার আউটপুটে যাচ্ছে, আউটপুটে চলে গিয়ে এখানে যাচ্ছে, তার মানে এখানে কি আসছে i4 আসছে, আর এদিকে কি i0 আসতে পারতো কিন্তু এনেবল পিনে যেহেতু 0 আসছে ওখানে i0 কে ব্লক করে দিচ্ছে, তার ফলে এখানে আমি আউটপুটে কি পাচ্ছি i4 কে পাচ্ছি। সিমিলারলি i5 i6 i7, একটু মিলে দেখো, এটা কিন্তু একটা 8x1 মাল্টিপ্লেক্সার। তাহলে বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, নমস্কার।